জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসব ২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তি শিল্পী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়। পাশাপাশি নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কবির সৃষ্টিশীল অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও সম্প্রীতির চিরন্তন প্রতীক। তার আদর্শ ও সৃষ্টিকর্ম আজও বাঙালির সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রধান অনুপ্রেরণা। তবুও আমরা এই 3 দিনের আয়োজনে আমি মনে করি আমাদের এই ছোট্ট সোনামণিদের আয়োজনটাই বেশি আমাকে আপ্লুত করেছে। আমার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা নজরুলকে ধারণ করছে, নজরুলকে বহন করছে, নজরুলকে নিয়ে ফিরেছে, আমি মনে করি সমস্ত সার্থকতা এখানে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অনুষ্ঠান শেষে নজরুলের গান ও কবিতায় সমৃদ্ধ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।